আমি আবার বলতেছি কথাটা, মানুষদেরকে সৃষ্টি করছেন আল্লাহ পাক আল্লাহ তাআলার, আর বাকি যতগুলো আছে সমস্ত সৃষ্টি করছেন মানুষের খেদমতের জন্য, মানুষের। আসুন কেমন খেদমত আপনাকে বুঝাই। আপনি একটা কাঁঠাল গাছ লাগিয়েছেন, শখ করে আপনি একটা কাঁঠাল গাছ লাগিয়েছেন। কাঁঠাল গাছটা যখন বড় হলো, আপনি কাঁঠাল গাছ থেকে আপনি কাঁঠাল পেলেন, আপনি খেলেন, ঠিক না? কাঁঠাল গাছ থেকে যখন অক্সিজেন আসবে আপনি গ্রহণ করলেন। ওই কাঁঠাল গাছ থেকে পাতাগুলো যখন ঝরে যায়, আমার মা বোনেরা পাতাগুলো ঝাড়ু দিয়ে নিয়ে এসে রান্না করে, আপনি খেলেন। ভুল বললাম? রান্না হয়ে গেল, যখন ছাই হলো, আমার বাবাজি ভাইরা ছাইগুলো মাথায় করে নিয়ে জমিনে দিয়ে দেয়, যার মাধ্যমে জৈব সার হয়ে যায়। জৈব সার হলে যার দ্বারা মানুষের উপকার হবে। কথা ভুল বললাম? বলতে পারেন হুজুর শুধু কাঁঠাল গাছের কথা বললেন, ভাগ ভাল্লুকগুলো মানুষগুলোকে দেখলে খেয়ে বলেন, তাদের কথাও কিছু বলেন। আমার বাবাজি ভাইরা, ভাগ ভাল্লুকগুলো যদি জমিনের মধ্যে যদি না থাকতো, বড় বড় জঙ্গলে যদি না থাকতো, মানুষগুলো এমন বড় বড় জঙ্গলগুলো কেটে সাফ করে ফেলতো। বড় বড় জঙ্গলগুলো যদি না থাকতো, মানুষ জাতির অক্সিজেন নিতে সমস্যা হতো। এই জন্য আল্লাহ পাক মানুষের অক্সিজেনে যেন ভেজাল না আসে, অক্সিজেন যেন কমতি না হয়, এই জন্য বড় বড় ভাগ ভাল্লুক দিয়ে, রয়্যাল বেঙ্গল টাইগার দিয়ে, অযোগ্য সাপ দিয়ে বড় বড় জঙ্গলগুলোকে পাহারা দেওয়াচ্ছেন। আমাদের ঘরে ব্যাঙ আছে না? ব্যাঙ নাম কি? আপনি আমি যখন ঘর থেকে যখন বাহির হয়ে আসি, দেখবেন কোনি ব্যাঙগুলো ঘরের দরজায় এসে বসে থাকে। দরজাটা খোলার সঙ্গে সঙ্গেই দেখবেন কোনি ব্যাঙগুলো এবার খাটের নিচে চলে যায়। খেয়াল করছেন? মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করেন, দুনিয়ার মানুষগুলো যখন ঘর থেকে যখন বাহির হয়ে যায়, ঘরের মধ্যে যখন কিছুই যখন থাকে না, তখন এই কোনি ব্যাঙের মধ্যে আল্লাহ পাক এমন একটা দুর্গন্ধ দিয়েছে, যেই দুর্গন্ধটা মানুষের নাকে আসে না, কিন্তু সাপ বিচ্ছু তা সহ্য করতে পারে না। আপনি যখন ঘর থেকে বাইরে হলেন, কোনি ব্যাঙ দেখবেন দরজার মধ্যে এসে আপনার ঘরকে পাহারা দেয়। আরেকটা ব্যাঙ আছে দেখবেন, বড় বড় ব্যাঙ যেগুলো ক্ষেতের মধ্যে পাওয়া যায়। ক্ষেতের মধ্যে যখন আপনি ধান রোপণ করলেন, ধান রোপণ করার পরে দেখবেন ওই ধানগুলো বিভিন্ন পোকামাকড় গুলো খেয়ে আপনার রিজিককে নষ্ট করে ফেলে। বড় বড় ব্যাঙগুলো ওই পোকামাকড় গুলো খেয়ে খেয়ে আপনার আমার জমিনের ক্ষেতকে পাহারা দেয়। বড় ব্যাঙ দিয়ে আপনার রিজিককে পাহারা দেওয়াচ্ছে, আর কুড়ি ব্যাঙ দিয়ে আপনার ঘরকে পাহারা দেওয়াচ্ছে। কেন কেন? কারণ একটাই, এই মানুষগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। এভাবে প্রত্যেকটা প্রাণী যদি আমি এক্সাম্পল দিতে শুরু করি, আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা প্রাণী আল্লাহ পাক সৃষ্টি করেছেন শুধু মানুষের খেদমতের জন্য, অন্য কোনো কারণে নয়। সময় অল্প, ওই জন্য ওই দিকে যাব না। আসুন আমরা গুনাহ যখন করে ফেলি, ভুলবশত করে ফেলে, আপনার আমার উচিত হলো, আপনার আমার প্রয়োজন হলো অবশ্যই অবশ্যই মালিকের ইবাদত করা। এদিকে শোন, এদিকে আপনি আমি আমরা যারা আছি, আল্লাহ